আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে যারা রাজনীতি করেন তাদের অনেকেই আবার ভালো অভিনেতা অভিনেত্রী। তারা বলেন এক, করেন আরেক, মনে এক, অভিনয় এক। মানে এগুলো তাদেরকে বুঝতে পারাটা একটা কঠিন ব্যাপার। এখন আমাদের দেশের রাজনীতিতে 5 আগস্ট 2024-এর পর একরকম হয় এবং আগে ছিল আরেক রকম। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর যে চমক দেখান তিনি হলেন ডক্টর ইউনূস। তিনি এসে ক্ষমতায় বসেন এবং আমরা দেখছি যে এই প্রথম ছাত্ররা মন্ত্রী হয় এবং জামাত ইসলাম ডুবতে ডুবতে হঠাৎ ভেসে ওঠে। তারপর তারা প্রশাসন দখলে যায়। আর আমাদের যে বড় দল বিএনপি, তাদের অনেকেই চাঁদাবাজি, দখলবাজি এইসব নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। এখন তারা আছে যে তাড়াতাড়ি নির্বাচন করে ক্ষমতায় চলে যাওয়ার মধ্যে। আর এদিকে আরেক পার্টি এনসিপি, নাগরিক পার্টি, তারা চাপ দিচ্ছে সরকারকে, চাপ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, এই কাজগুলো তারা করেছে। এখন সরকারও পড়েছে বেকায়দায়। তারা বলছে নির্বাচন ডিসেম্বর থেকে জুন 2026-এর মধ্যে হবে, কিন্তু বিএনপি এটা মানতেছে না, আরো কিছু দল। যাই হোক, মোটামুটি 6 থেকে 12 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে। কিন্তু কেমন নির্বাচন হবে সেটা? এটা কি উত্তাপহীন নির্বাচন নাকি আনন্দ উৎসব মুখর নির্বাচন? এদেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে যে দল, সেটা হলো আওয়ামী লীগ, জাপা, 14 দল। এরা এদেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে। এখন তাদের বাদ দিয়ে প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচন হবে না, এটা 100% নিশ্চিত। এখন প্রতিদ্বন্দ্বিতা কে করবে? বিএনপি সমকক্ষ দল একটাই আছে বাংলাদেশে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ নাই মানে বিএনপি যদি কলাগাছ প্রার্থী দেয়, কলাগাছও পাস হবে। এখন আওয়ামী লীগের লোকজন যদি কেন্দ্রে না যায়, তারাও কিন্তু ভোট দিবে না। আবার যদি কেন্দ্রে যায়, তা কাকে ভোট দেবে? কেন্দ্রে গেলে তারা বিএনপিকে ভোট দেবে। নাগরিক পার্টি, জামাত, এদেরকে ভোট দেওয়ার কথা না। এখন জামাত মাঠ কাঁপিয়ে বেড়ালো, ভোটের রাজনীতিতে তারা সবসময় পিছিয়ে। আমরা অতীতের নির্বাচন দেখলে অ্যাভারেজ করলে দেখা যায় তারা 5% ভোট পেয়েছে। তো এখন বেড়ে বর্জুর 15% হবে। এখন এই 15% জনপ্রিয়তা নিয়ে হয়তো কিছু সিট তারা পাবে, কিন্তু বিএনপির ধারে কাছেও তারা যেতে পারবে না। অর্থাৎ বিএনপি ক্ষমতায় যাচ্ছে আওয়ামী লীগ না থাকলে নির্বাচনে, এটা মোটামুটি গ্যারান্টেড। এখন নাগরিক পার্টি, এদের তো কোনো জেলা কমিটি নেই। এখন আমাদের দেশের মানুষের যে মন মানসিকতা, বাচ্চা লোকদের খুব একটা মানুষ একিন করে না। ছোট মানুষ, তুমি পারবা না, এই ধরনের মনমানসিকতা। সুতরাং তাদেরকে মানুষ নেতৃত্ব দিয়ে দিবে, এইটাও মনে হয় না। এখন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল ব্যতীত নির্বাচন হলে সেটা অনেকটা একতরফা নির্বাচন হবে, উত্তাপহীন নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, পাতানো নির্বাচন। এবং এই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। রাষ্ট্রের কোটি কোটি টাকা গচ্ছা দিয়ে সেই পুরনো আওয়ামী লীগ স্টাইলের নির্বাচন কেন বা এই দিকে যাচ্ছে কেন সরকার, এটা আমাদের বোধগম্য না। যদি এই ধরনের নির্বাচনে যেতে হয়, তাহলে আওয়ামী লীগ দোষ করলো কি? তারা থাকলেই হতো, বরং কতগুলো টাকা বেঁচে যেত নির্বাচনের টাকাগুলো। আর এই যে তরুণরা যে সংস্কারের ধোঁয়া তুলছিল, সংস্কারের নমুনা কি এইটা? যেই লাও সেই কুদু, এই নির্বাচন। এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ দোষ করেছে, এখন দোষের শাস্তি কি নির্বাচন থেকে বাদ? আরে আপনি বিচার করার কি? করলে যারা অপরাধ করেছে তাদের শাস্তি দেন। আওয়ামী লীগের 5 কোটি সমর্থক, 5 কোটি লোকের ভোটাধিকার তার পছন্দের দলকে
ভোট দেওয়ার যে অধিকার সেটা আপনি কেড়ে নিতে পারেন না। সেই ক্ষমতা আপনাকে রাষ্ট্র দেয়নি, আপনি জনপ্রতিনিধিও না। এখন কথা হলো, গায়ের জোরে বন্দুকের জোরে আপনি হয়তো এসব করতে পারবেন, কিন্তু কথায় আছে যে এক মাঘে শীত যায় না। আপনি যে সারা জীবন এই রাষ্ট্র ক্ষমতায় বসবেন এমন না, ক্ষমতায় অন্যরাও আসতে পারে, তখন আপনাদের কি হাল হবে। কথা হলো, রাষ্ট্র ক্ষমতায় যেই আছেন বা থাকেন, মনে রাখতে হবে ক্ষমতা তো চিরস্থায়ী না। আপনি এমন কাজ করবেন যেটা মানুষ এবং গণতন্ত্রের পক্ষে থাকে। এখন আপনি যদি টার্গেট করেন সে আমারে ধাক্কা দিছে আমিও ধাক্কা দিব এবং এইটাকেই ন্যায় বিচার মনে করেন, তাহলে রাষ্ট্র তো রাষ্ট্র থাকে না। যাই হোক, আশা করি সবাই এটা বুঝবেন, নির্বাচন যাতে অবাধ হয়, সুষ্ঠু হয়, সবার অংশগ্রহণে হয়, এটি হচ্ছে কামনা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।